এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো আগের মিনি ব্লগে তোমরা দেখেইছো যে আমি ফুল পেড়ে বাড়ি আসার পরে আমাকে আবার বসতে হয়েছে যে ফুলের মালা গাঁথতে হবে। তারপরে আর কি এত কষ্ট করে ফুল পেড়ে আনার পরেও আমাকে আবার মালা গাঁথতে হবে, তো বসে গেলাম মালা গাঁথতে। একা থাকলে কমপ্লিট হতো না, দুজন ছিলাম তো, বৌমা আর আমি, তাই কমপ্লিটটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে ফুলের মালা গাঁথাটা। ফুলের মালাটা খুব বড় হয়েছিল, কি বলতো 108টা দিতে হয়, 108টা দেওয়ার জন্য মালাটা বড় হয়েছিল বেশ। আর এখানে হচ্ছিল ঠাকুরকে ভোগ দেবে বলে ভোগ রান্না, বাড়ির লোক উপোস ছিল আর অতিথিদের যারা আসবে তাদের জন্য তো খাওয়ার ব্যবস্থা করতে হবে, তাই এখানে খাওয়ার ব্যবস্থা হচ্ছিল। আমি মালা গাঁথাটা বন্ধ করে নিচে চলে গিয়েছিলাম, আমাকে ডাকছিল, তারপরে এসে দেখি যে মালা গাঁথাটা পুরো সম্পূর্ণ হয়ে গেছে। আর আমরা ফুল গাঁথতে বসে গান চালিয়ে দিয়ে ফুল গাঁথছিলাম। আমরা কিরকম পাবলিক ভাবো তাহলে। কালী মায়ের জন্য মালা বানানো কমপ্লিট, আর মহাদেবের জন্য তো মালা বানাতে হবে, সেই মালাটাই বানাতে আবার বসে গেলাম দুজন মিলে। তারপরে মালা বানানো কমপ্লিট হয়ে গেছে আমাদের। এটা হচ্ছে মহাদেবের জন্য বানানো মালা। আর এই দেখো মা কালী আর মহাদেবের জন্য মালা আমাদের বানানো কমপ্লিট হয়ে গেছে। অনেক সুন্দর লাগছিল দেখতে মালা দুটো। সুন্দর তো লাগবেই, এত কষ্ট করে বানানো, এত কষ্টের ফল কি কখনো বৃথা যায়? জানো তো, প্রথমে আমরা বুঝতেই পারিনি এটা পিয়ারা নাম, তারপর অনেক কনফিউশন হওয়ার পরে শেষে বুঝতে পারলাম হাত দিয়ে খুলে এগুলো হচ্ছে পেয়ারা। আর এখানে হচ্ছে আমাদের কালী পুজো হবে, তার জন্য ঘর বানানো হয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছ বৌমা দিচ্ছে আলপনা, আলপনা দেওয়া কমপ্লিটও হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। আর এখানে যে মা কালীটার পুজো হবে তাকে ভাইপো গহনা দিয়ে সাজিয়ে দিচ্ছে। আর এখানে হচ্ছে ফল কাটা, আর আবার একটা মালা বানানো হচ্ছে, সেটা বানাচ্ছিল বৌদি। এত গরমে তো 7 আপ খাওয়া লাগবে, তাই অনেকগুলো এনে ফ্রিজে রেখে দেওয়া হচ্ছে যাতে অতিথিরা এসে খেতে পারে এই এত গরমে। জানি না এটা কিসে লাগবে, কিন্তু এটা তো আলপনা দিয়ে দিতে বললো, তাই আলপনা দিয়ে দিচ্ছিল। তো খুব সুন্দরই লাগছে, আলপনা দেওয়ার পরে দেখো কত সুন্দর দেখতে লাগছে। তারপরে তো পুজো স্টার্ট হয়ে গেল, তো দেখতেই পাচ্ছ ওখানে পুজো চলছে। এত বড় ভিডিওর ভয়েস দিতে তারপরে এডিট করতে আমার অনেক সময় লেগে গেল। পুজোটা দেখো আমি স্ক্রিনে ডেট দিয়ে দিয়েছি, এত তারিখে পুজো হয়েছিল। আমার ভিডিওটা পোস্ট করতে সত্যি খুব লেট হয়ে গেল, বেশি আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম, আর এই ক্লান্তর জন্য আমি ভিডিওটা পোস্ট করতে পারি। তার আগের দিনকে গিয়েছিলাম নবদ্বীপ, সেদিনকেও পুরো না খাওয়া, তারপরের দিনই ছিল পুজো, সেদিনকে সারা দিন না খেয়ে অঞ্জলি দিয়েছিলাম, এই জন্য সত্যি খুব ক্লান্ত। তারপরে সারাদিন ধরে এত কাজ, আর তারপরে যে ভিডিওটা আমি পোস্ট করবো এডিট করে, বাড়িতে লোকজন ছিল এই জন্য আর পোস্ট করতেই পারি। এখানে হচ্ছিল কালী মায়ের আরতি। আরতি হয়ে যাওয়ার পরে এই আরতির এই আগুনটা সবাইকে ছুঁয়ে নিতে হয়, তাই বৌদি নিয়ে চলে আসলো এই আগুনটা, সবাইকে ছুঁয়ে যাতে নিতে পারে, আর আগুনটা ঠাকুরের তো ছুঁয়ে নিতে হয়। এখানে হচ্ছিল হোমযজ্ঞ, আমি প্রথমে তুলতে পারিনি কারণ আমি ছিলাম না, তার জন্য এই অল্প যখন লিভিয়ে দেয় সেটাই তুলেছি, নাকি প্রথমে অনেকটা উঁচু হয়েছিল, তো আমি ছিলাম না বলে ওটা তুলতে পারি। বৌদি আমাকে বলছিল অনেকটা উঁচু হয়েছিল, তো আমি বৌদিকে বলছি তাহলে তুমি তুলে রাখলে না? বৌদি বলছে আমি ক্যামেরা বার করবো, কেমন একটা হয়ে যাচ্ছে না, এই জন্য আর বৌদিও তুলে রাখিনি। তো সারাদিন পরে এবার আমরা বসে গেলাম অঞ্জলি দিতে। অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমাদের এই ছোট্ট চিকুটা দেখো কিরকম মারপিট করছে আমাদের সাথে, খুব বদমাইশ, আমাকে মেরেছে প্রথমে, তারপরে ও আমাদের সাথে মারপিট করছে। তারপরে সবশেষে ঠাকুরকে বিসর্জন দিতে যাবে, মনটা খারাপ হয়ে গেল, তো এখানে সব কিছু গুছাচ্ছে, এগুলো সব জলে দিতে হবে, জলে দেওয়ার জন্য গুছিয়ে ফেলা হচ্ছে। তারপরে আর কি ঠাকুর মাকে বিসর্জন দিতে চলে গেলাম। এই দেখো এখানে মাথায় তুলে নিয়ে যাওয়া হবে কালীমাকে, তো কালীমাকে মাথায় করে নিয়ে বিসর্জন দিতে যাওয়া হবে। এই যে ব্লগটায় আমি ভয়েস সেট করছি, এটা সত্যি খুব 5 মিনিটের, আমি করতে 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 সত্যি খুব ক্লান্ত হয়ে যাচ্ছি, আমি আর বকতে পারছি না, তাই ভাবছি যে কি বলবো। এই যে এত কষ্ট করে ভয়েস সেট করে এত বড় ব্লগের কথা দিচ্ছি, তো তোমরা সবাই সাপোর্ট করো যাতে আমি আরও একটা ইউটিউবার হতে পারি। তোমরা সাপোর্ট করলে আমার এই ইউটিউবার হওয়ার স্বপ্নটা একদিন পূরণ হবে, তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো, তাহলেই হবে। তো যেতে যেতেই পেয়ে গেলাম একটা ফুল, ফুলটা নিয়ে নিজের কানে দিয়ে গুজে রেখে দিলাম। দেখো কেমন লাগছে আমাকে কমেন্টে একটু বলো। আর দেখো বিকেলের এই যে সিনারিটা খুব সুন্দর লাগছে। তারপরে দেখো কালীমাকে জলে ভাসাতে চলে গেল, তো ওখানে গিয়ে 3 পাক ঘুরতে হয়, ঘুরে তারপরে কালীমাকে জলে দিয়ে চলে আসতে হয়, আর পেছন ঘুরে ওইদিকে তাকাতে নেই। তো 3 পাক ঘোরার পরে কালীমাকে জলে দিয়ে চলে আসলো। তারপরে যেসব ফুল ছিল সবগুলো জলে ভাসিয়ে দিচ্ছে দাদা, দেখতে পাচ্ছ। তারপরে ওই ঠাকুরের যে ঘট থাকে ওই ঘটে জল আনতে হয়, ঘাটের জল লাগে, তা ঘটে জল তুলে নেওয়ার পরে এবার বাড়ি যাওয়া হবে। তো আমি বাড়ি যেতে লাগলাম, দেখতে পাচ্ছ এখন আমরা বাড়ি যাচ্ছি। বাড়ি যাই, বাড়ি গিয়ে কিছু একটা খেতে হবে, সত্যি শরীরটা খুব ক্লান্ত।
শরীরটা ঠান্ডা করার জন্য প্রথমেই খেয়ে নিলাম 1 গ্লাস ফুটি খাওয়ার পর খেতে বসে গেলাম চিপস। দেখতেই পাচ্ছ ভাত না খেয়ে আমি চিপস খেতে লাগলাম। অবশেষে সবার বকা খাওয়ার পরে ভাত খেতে বসে গেলাম, আর পারছিলাম না। আজকে কালী মায়ের পুজো ছিল, তার জন্য নিরামিষ ছিল, এই জন্য ডাল, একটা তরকারি আর চিপস দিয়ে কোনো রকম ভাতটা খেলাম। তারপরে রাতে আমি আর আমার একটা ফ্রেন্ড খেতে বসে গেলাম চিপস আর 7 আপ। সত্যি আমরা খুবই আজব, দেখতে পাচ্ছ। আর আমার ফ্রেন্ড এমন ভাব নিচ্ছে মনে হচ্ছে না অন্য কিছু খাচ্ছে। এইরকম ভাবে হাসি কান্না আনন্দের মধ্যে দিয়ে আজকের দিনটা শেষ হয়ে গেল। তো ভালো লাগলে ভিডিওটা সবাই সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।